ষড়ঋতুর বাংলাদেশে চলছে মাঘের শীত। এ সময় দেশের নদ নদীর পানি কমতে শুরু করে। অন্যান্য নদীর মতো গাইবান্ধার ব্রহ্মপুত্র নদেও পানি কমায় মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। কনকনে শীত উপেক্ষা করে মাছ ধরার চেষ্টা করার পরও হতাশ হয়ে পড়ছেন জেলেরা। মাছ ব্যবসায়ী সহ এই পেশার সাথে সংশ্লিষ্ট সবাই হতাশ। আমরা সকালে যাই, সকালে 6টার দিকে, ভোর 6টার দিকে যাই, বিকেল 3টার দিকে আসি। মাছের খবর তো এবারে নাই ভাই, শীতের কারণে এবারে মাছের খবর নাই। শীত যদি কুয়াশা পড়লো তাহলে মাছ হলো হবে, কুয়াশা নাই মাছ নেই। আমরা সরকারি ভাবে কোনো অনুদান পাই না, আমাদের জীবিকা করতে খুব সমস্যা হয়। জেলেদের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। নদী থেকে প্রায় শূন্য হাতেই ফিরছেন তারা। নদীতে মাছ ওইভাবে আর নাই ভাই। আবার সকালে যাই আজানদার টাইমে, বিকেলে আবার মানে 3টার সময় ঘাটে আসি। মানে আগের মতো আর মাছ নেই, এখন কারেন্ট আছে, ওগুলো দিয়ে মাছ মারে, সেজন্য কম পাওয়া যায়। জেলেদের অভিযোগ, দুঃসময়ে তাদের পাশে নেই প্রশাসন। অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেওয়ায় দিনের পর দিন বঞ্চিত হচ্ছে জেলেরা। অপরদিকে মাছ কিনতে আসা ক্রেতাদের অভিযোগ, মাছের দাম খুবই বেশি। শহরে যেরকম দাম এখানে প্রায় ওরকমই দাম, তবে মাছটা টাটকা মাছ পাওয়া যাচ্ছে, এটাই শখে কেনা আর কি। তবে তুলনামূলক দাম একটু বেশি আর কি, অন্য অন্য সময় যখন কিনছি তার চেয়ে এখন একটু বর্তমানে দামটা বেশি আর কি। নদীতে মাছ সংকটের কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলেকট্রোফিশিং প্রতিরোধে কোনো আইন করা হয়নি, তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ইলেকট্রোফিশিং এর জন্য সুস্পষ্ট কোনো আইন বা এরকম আমাদের মৎস্য সংরক্ষণ আইনে মতো নেই। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাবো যেন তারা ইলেকট্রোফিশিংটা কমানো যায়। গাইবান্ধা জেলার বিভিন্ন নদ নদীতে প্রায় 22,000 মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক দূষণ আর দুর্বৃত্তের কারণে অনেকটাই অসহায় হয়ে পড়েছে জেলেরা। সংশ্লিষ্টদের দাবি, সমস্যা সমাধানে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।